প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের আজ আমি বাংলা বিষয়ের যে গল্প অংশ রয়েছে সেই গল্প অংশ থেকে সাজেশান বলবো। এই গল্প অংশের যে সমস্ত প্রশ্ন আমি সাজেশান স্বরূপ তোমাদের কাছে বলবো, কেন আমি এই প্রশ্নগুলোকে সাজেশান স্বরূপ বলছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আগে আমাদের ট্রিক্স জানতে হবে। ট্রিক্স জানলে আমাদের এত বড় সিলেবাস কিন্তু ছোট হয়ে যাবে। প্রথমে আমরা সেই ট্রিক্সটা জেনে নিই। আমরা জানি 2024 সালে অর্থাৎ এই বছর যে মাধ্যমিক পরীক্ষা হলো, সেই মাধ্যমিক পরীক্ষাতে বাংলা গল্প অংশ থেকে 5 নম্বরের কোন দুটো থেকে এসেছিল এবং 3 নম্বরের কোন দুটো থেকে এসেছিল, আগে আমাদের সেটা জানতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের এই বছর বাংলা বিষয়ের গল্প থেকে 5 নম্বরে যে দুটি এসেছিল সেটি হলো বহুরূপী আর একটি হলো তোমাদের রয়েছে পথের দাবি। এই দুটো থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন এসেছিল এবং 3 নম্বরের প্রশ্ন এসেছিল কোন দুটো থেকে? 3 নম্বরের প্রশ্ন এসেছিল জ্ঞানচক্ষু থেকে এবং পথের দাবি থেকে। তোমাদের মোট গল্প রয়েছে কটা? 5টা। তো এই 5টা গল্পের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারলে যে কোন 3টে আসেনি এই বছর মোটেও পরীক্ষাতে। তো দেখো বন্ধুরা, এই বছর পরীক্ষাতে তোমাদের মোটেও আসেনি যেটা, সেটা হলো নদীর বিদ্রোহ এবং অদল বদল। তাই এই বছর নদীর বিদ্রোহ এবং অদল বদল থেকে অবশ্যই একটা 5 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসবেই আসবে, এটা আমি নিশ্চিত। তাই তোমরা নদীর বিদ্রোহ এবং অদল বদল থেকে আগে 5 এবং 3 নম্বরের প্রশ্নগুলো ভালোভাবে অভ্যাস করবে। তো এবারে আমরা জেনে নেব যে 5 নম্বরে যে দুটো এসেছিল অর্থাৎ বহুরূপী এবং এসেছিল পথের দাবি, এই দুটো বাদ দিলে তোমাদের পড়ে থাকে কি? জ্ঞানচক্ষু, অদল বদল আর পড়ে থাকে নদীর বিদ্রোহ। তাহলে তোমরা নদীর বিদ্রোহ করছো, তার সাথে করছো অদল বদল এবং তার সঙ্গে করছো কি? তার সঙ্গে করছো জ্ঞানচক্ষু। এই 3টা করলে বন্ধুরা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে অবশ্যই করে প্রশ্ন জানা আসবেই আসবে। তো চলো আমরা প্রথমে শুরু করি 5 নম্বরের প্রশ্নের সাজেশানগুলো। তো দেখো বন্ধুরা, নদীর বিদ্রোহ থেকে তোমাদের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, সেটি হলো নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। এই প্রশ্নটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং এখান থেকে 3 নম্বরের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্পানুসারে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। এই প্রশ্নটিও নদীর বিদ্রোহ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে চতুর্থ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মানুষ কি তাকে রেহাই দিবে? নদের চাঁদের এ কথা মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে, আজ তার মনে হইল ব্রিজের কথা। কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির মধ্যে দিয়ে প্রকৃতির স্বাভাবিক গতিপথকে কিভাবে রুদ্ধ করা হয়েছে তা গল্প অবলম্বনে লেখো। এবং এখান থেকে 5 নম্বর যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। সে কে? নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এই বিদ্রোহের কোন কারণ নদের চাঁদের বোধগম্য হয়েছিল তা আলোচনা করো। এই প্রশ্নটি আবার অথবা হিসাবে দিতে পারে, জলপ্রবাহকে আজ তাহার জীবন মনে হলো। কার জলপ্রবাহকে জীবন্ত মনে হলো? জীবন্ত মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, এই রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। এবং এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, সেটি হলো নদের চাঁদ নদীকে ভালোবাসার প্রতিদান কিভাবে দিয়েছিল তা আলোচনা করো। তো বন্ধুরা, এই যে 6টি প্রশ্ন বললাম নদীর বিদ্রোহ থেকে, এই 6টি প্রশ্ন তোমরা মুখস্থ করলে তোমাদের শুধু টেস্ট পরীক্ষাতে নয়, টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষাতে জানা আসবেই আসবে, এটা আমি নিশ্চিত। অদল বদল থেকে আমি মাত্র 5টি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। এই 5টি প্রশ্ন পড়লে মোটামুটি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথম প্রশ্ন, অদল বদল গল্পে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি কত রকমভাবে অথবা দিয়ে দিতে পারে বন্ধুরা তোমরা একটু দেখো। এটা অথবা দিয়ে দিতে পারে, অদল বদল গল্পে আসল ধর্ম বর্ণের ঊর্ধ্বে
প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান পাঠ্যাংশ অবলম্বনে মন্তব্যটির সার্থকতা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি আবার ঘুরিয়ে বলতে পারে, আজ থেকে আমরা অমৃতকে অদল ও ঈশাবকে বদল বলে ডাকব, উক্তিটির তাৎপর্য লেখো। এই প্রশ্নটি আবারও ঘুরিয়ে দিতে পারে, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল অমৃত, ঈশাব, অদল, বদল। এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি? এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, গ্রাম প্রধানের অমৃত ও ঈশাবের নাম অদল বদল ঘোষণা করার পিছনে কি কারণ ছিল তা আলোচনা করো। তো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখলে এই প্রশ্নটি কত রকমভাবে অথবা দিয়ে দিতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটিও কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অথবা হিসাবে দিতে পারে, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের জবাব কাকে বদলে দিয়েছে? তার চরিত্রের কি ধরনের বদল ঘটেছিল তা বর্ণনা করো। বন্ধুরা, আমি এতগুলো করে অথবা বলছি এই কারণে, অনেক শিক্ষার্থী উত্তর জানে কিন্তু প্রশ্নটা বুঝতে পারে না, তাই আমি এতগুলো করে অথবা বলছি। তারপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল? এবং 4 নম্বর যে প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। ছেলের দলের আনন্দের কারণ কি? এই আনন্দ কি স্থায়ী হয়েছিল? এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, তামাশা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। তামাশার ব্যাপারটি কি? ব্যাপারটা ঘোরালো হয়ে পড়লো কেন? এবং এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো, অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ঈশাবের বাবার চরিত্র আলোচনা করো। এই 5টি প্রশ্ন অদল বদল থেকে পড়লে বন্ধুরা, আমি এটুকু আশা রাখছি যে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে অবশ্যই করে জানা আসবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে। এবং আমি আরেকটি যে গল্প বললাম সেটি হলো কি, জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন অবশ্যই করে প্র্যাকটিস করো, কারণ আমি আগেই বললাম যে 2024 সালে জ্ঞানচক্ষু থেকে 3 নম্বর প্রশ্ন এসেছিল কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসেনি, তাই তোমরা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন করো। তবে আমি বারবার বলছি, অদল বদল ও নদীর বিদ্রোহ থেকে এবছর 5 এবং 3 প্রশ্ন অবশ্যই করে আসবে। তো দেখে নাও বন্ধুরা, জ্ঞানচক্ষু থেকে আমি যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলি হলো, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি আলোচনা করো। এবং দ্বিতীয় যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কি? নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? সত্যি কি জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? এই প্রশ্নটা অথবা হিসাবে দিতে পারে, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই দুটো প্রশ্ন। এবং এখান থেকে 3 নম্বর যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। এই প্রশ্নটি আবার অথবা হিসাবে দিতে পারে, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ বর্ণনা করো। এই প্রশ্নটিও এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে 4র্থ যে প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? এবং 5ম যে প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করেছিল? তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। এবং এখান থেকে সর্বশেষ অর্থাৎ 6 নম্বর যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বক্তাকে সে কি ছাপিয়ে দেবে? কোথায় কিভাবে ছাপিয়েছিল? ছাপানোর পরিণতি কি হয়েছিল? তো বন্ধুরা, এই যে 3টে পার্ট বললাম, অদল বদল, নদীর বিদ্রোহ এবং জ্ঞানচক্ষু, এই 3টে পার্ট থেকে এই সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলো অভ্যাস করলে অবশ্যই তোমাদের জানা আসবে। তো এবারে আমরা 3 নম্বর প্রশ্নের সাজেশানগুলো দেখে নেব গল্প অংশ থেকে। তো বন্ধুরা, প্রথমে আমরা আসছি নদীর বিদ্রোহ থেকে। নদীর বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ আমি 8টি 3 নম্বরের প্রশ্ন এখানে রেখেছি। আশা রাখছি এখান থেকে সমস্ত প্রশ্ন তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে জানা আসবে। প্রথম প্রশ্ন, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। তৃতীয়, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য এবং কেন। চতুর্থ, নদীর বিদ্রোহ গল্পের নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি আলোচনা করো।
পঞ্চম, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় করিতে লাগিল কেন? ষষ্ঠ, 5 দিন নদীকে দেখা হয় নাই। কার কেন 5 দিন নদীকে দেখা হয় নাই? এতে তার উৎসুক বোধের পরিচয় দাও। সপ্তম প্রশ্ন, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। এই প্রশ্নের কি পরিণাম লক্ষ্য করা যায় তা আলোচনা করো। অষ্টম, চিঠি পকেটে ছিল। কোন চিঠি? তার পরিণতি কি হয়েছিল? তো বন্ধুরা, এবারে আমরা অদল বদল থেকে গুরুত্বপূর্ণ কিছু 3 নম্বরের প্রশ্ন আমরা দেখে নেব। তো অদল বদল থেকেও আমি মোট 8টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রেখেছি, আশা করি তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে। প্রথম প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবকে তার মেজাজ চড়ে গেল কেন? দ্বিতীয় প্রশ্ন, কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? কথাটির তাৎপর্য লেখো। তৃতীয় প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। বক্তাকে প্রসঙ্গটির তাৎপর্য বিশ্লেষণ করো। চতুর্থ, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের কি বুদ্ধি খেলেছিল? পঞ্চম প্রশ্ন, আজ থেকে আপনার ছেলে আমার ছেলে। কে কাকে কেন একথা বলেছিলেন? ষষ্ঠ প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে উদ্দেশ্য করে কেন একথা বলেছিল? সপ্তম প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব কাকে কিভাবে বদলে দিয়েছে? অষ্টম প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে কেন মুখরিত হয়ে উঠল? তো বন্ধুরা, এই যে দুটো পার্ট বললাম, এই দুটো পার্ট থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, কারণ 2024 সালে কোনো প্রশ্ন আসেনি। কিন্তু বন্ধুরা, 2024 সালে 3 নম্বর প্রশ্ন এসেছিল, আমি একটু আগে বললাম যে জ্ঞানচক্ষু থেকে আর পথের দাবি থেকে। তাই কিন্তু বহুরূপী থেকে কোনো রকম 3 নম্বরের প্রশ্ন আসেনি। তাই বহুরূপীটাও তোমরা ভালো করে অভ্যাস করে যেও। বহুরূপীটা তোমরা কেমন অভ্যাস করবে? বহুরূপীতে যে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যগুলো ছিল সেগুলো অবশ্যই অভ্যাস করবে। হরিদার যে চরিত্রটি রয়েছে সেটি ভালো করে অভ্যাস করবে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে চকের বাসস্ট্যান্ডে যে পাগল সেজেছিল, এছাড়া দয়ালবাবুর লিচু বাগানে যে পুলিশ সেজেছিল, এছাড়া তোমাদের যে বাইজি সেজেছিল, এছাড়া সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে যে গিয়েছিল, এই যে সমস্ত প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো 3 নম্বরের জন্য অবশ্যই করে প্র্যাকটিস করবে। তবুও আমি প্রশ্নগুলো একটু বলছি, তোমরা দেখে নাও। প্রথমে যে প্রশ্নটি অভ্যাস করবে, একদিন হরিদা উন্মাদ পাগলের সাজে চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা তুলেছিলেন। 2 নম্বর প্রশ্ন, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল তো লোকটা। কে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিল? তৃতীয় প্রশ্ন, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। কে কখন কার উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন? চতুর্থ, সে ভয়ানক দুর্লভ জিনিস। বক্তাকে কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? পঞ্চম প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়। বক্তা কে? তিনি খাঁটি মানুষ নন কেন? ষষ্ঠ প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। কে কাদের খেলা দেখাবে? খেলাটি কেমন ছিল? সপ্তম প্রশ্ন, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন। কে জগদীশবাবু? তিনি কি কাণ্ড করেছিলেন? অষ্টম প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কে? পরম সুখ বলতে তিনি কি বুঝিয়েছেন? নবম প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার চেহারাটি বর্ণনা করো। আশা করি এই প্রশ্নগুলি অভ্যাস করলে তোমরা মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে এবং টেস্ট পরীক্ষাতে খুব 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 ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা রাখছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কারণ এখন থেকে আমি মাধ্যমিকের বাংলা বিষয়ের সমস্ত পাঠের পরপর সাজেশান আনতে থাকবো। তো বন্ধুরা, যদি তোমাদের এই প্রশ্নগুলি রেডি করা থাকে তাহলে খুবই ভালো, আর যদি কোনো প্রশ্নের উত্তর রেডি করা না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে সাজেশানটা বললাম, এই সাজেশানটা তোমরা কোথায় পাবে? আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেও এবং তোমরা সমস্ত রকম সাজেশান এবং সমস্ত রকম এডুকেশনাল আপডেট পেয়ে যাবে।